আপনারা এই যে ইট ধরেন হাত দিয়ে কিভাবে সম্ভব? বাইরে মুজা ছাড়া ধরা খুবই কঠিন আমাকে লেবারের জন্য, অনেক কষ্টকর। এখানে তো দাঁড়াইতে কষ্ট হতো, আমরা যদি ইট না মানে এটা কেমনে সম্ভব? এর সমাবেশে কষ্ট করতে হয় লেবারের। এত কষ্ট আমরা স্বীকার করে এত কষ্ট কাম করা কি সম্ভব ভাই? এই কিছু করার নেই ভাই, পরিস্থিতি স্বীকার করতে হইব, বাঁচতে হইব, জীবন জায়গা জীবিকা। ভাই একটু কথা বলা যাবে? না ভাই, আমি কি বলবো, বলার মতো ভাষা আপনি নাই ভাই। এখানে আগুনের কাজ করেন ভাই? জি। আচ্ছা ভাই, এই চৈত মাসে যেই পরিমাণ এখানে আগুনের তাপমাত্রা উপরে, কিন্তু আপনাদের এই চুলার উপরে 24টা ঘন্টা আগুন নিয়ে খেলা করেন, এই যখন এই জন্য গরম আরো গরম তাপ দিবে তখন এখানে একটা মানুষ থাকা সম্ভব না। তাই আপনারা এটা কিভাবে সম্ভব করেন বলেন? ভাই কিছু করার নাই, পরিবারের মেয়েকে টাকায় হলো করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন এই কামনাই করি। আজ আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য আসছি। দৃশ্যটা হলো যেখানে ইট তৈরি হয়, যেখানে মাটি কেটে মাটি দিয়া ইট বানায় ইটকে পোড়ানো হয়, এমন একটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে ইট পড়ার কাজ পড়া শেষ, এখানে কিছু লেবার ইট নামাইতে আছে। এখানকার পরিস্থিতিটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে এখন কিন্তু কোনো আগুন নেই, অথচ আগুনের এমন পরিমাণ তাপ আছে, এখানে যদি একটা কড়াই রেখে ডিম ছেড়ে দেওয়া হয়, ডিমটা কিন্তু অলরেডি ভেজে যাবে। এই পরিমাণ তাপ এখানে কাজ করে। এখানে দাঁড়ানোর মতো আসলে আমার মনে সেন্সিটিভ হবে না, আমার কিন্তু পুরো শরীর গরমে আছে ভাই, বিশ্বাস করেন। যাই হোক, তো সর্বশেষ কথা হলো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আমাদের লেবার ভাইরা ইট নামাইতেছে। এতটা গরম ইট, আমার মনে হয় এই ইট হাত দেওয়া ধরা সম্ভব না, এদের হাতে কিন্তু মোজা ব্যবহার করা আছে। ওই যে দেখেন, ওই যে লেবারে আমার এক ভাই মোজা দেখাইতেছেন, এই মোজা দিয়ে ইট ধরে, তারপরে মোজা কিন্তু গরমে পুড়ে যায়। তো সর্বশেষ কথা হলো, একটা পুরুষের জীবনটা কত কষ্ট হয় এই ভিডিওটা আমি আপনাদের তুলে ধরবো। আচ্ছা খোকন, এক মিনিট দাঁড়াবেন এখানে। হ্যাঁ ভাই, দাঁড়াইলাম। ভাই এটা আপনাদের যে পরিমাণ গরম এখানে, আপনারা এই যে ইট ধরেন হাত দিয়ে কিভাবে সম্ভব? বাইরে মুজা ছাড়া ধরা খুবই কঠিন আমাকে লেবারের জন্য, অনেক কষ্টকর। এখানে তো দাঁড়াইতে কষ্ট হতো, আমরা যদি ইট না মানে এটা কেমনে সম্ভব? এর সমাবেশে কষ্ট করতে হয় লেবারের। এত কষ্ট আমরা স্বীকার করে এত কষ্ট কাম করা কি সম্ভব ভাই? এই কিছু করার নেই ভাই, পরিস্থিতি স্বীকার করতে হইব, বাঁচতে হইব, জীবন জায়গা জীবিকা যদি সামনে আগাইতে হয়। প্রিয় দর্শক দেখেন, এই ভাইটা কিন্তু এখানে ইট নামায়, এখানে প্রচুর পরিমাণে গরম, এটা মানে বলে বোঝানো যাবে না। ভাইটি বলছে কি, পরিবারের খাতিরে, পরিবারের একটু দুমুঠো ভাত খাওয়ানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একটা লেবার এই গরমের ভিতরে কিন্তু কাজ করে যায়। আসলে আমাদের যুগে একটা পুরুষ নিজের জীবনকে বাজি রেখে কাজ করেও তারপরে পরিবারে গিয়ে কিন্তু সুখ শান্তি তারা পায় না। কেননা পায় না? এই যে হাড় ভাঙ্গা মেহনত পরিশ্রম একটা মানুষ করে, তারপরও দেখা যায় পরিবারের লোকে তাকে এমন ধাপ্তি মেরে এত ঠেলা মেরে কথা বলে, তখন কিন্তু একটা পুরুষের মনে এই পরিমাণ আঘাত লাগে, তার মনটা ভেঙে খান খান হয়ে যায়। কেননা একটা পুরুষ যত কষ্ট করুক, এই রোদের ভিতরে গরমের ভিতরে কষ্ট করে, তারা কিন্তু কষ্ট পায় না। কি জন্য কষ্ট পায় না? একটা পুরুষের টার্গেট কিন্তু এটাই যে আমার বিবি বাল বাচ্চা আমি কিভাবে একটু শান্তিতে রাখবো, কিভাবে একটু হাসি খুশি রাখবো, কিভাবে তাদের মুখে আমি একটু হাসি ফুটাবো। একটা পুরুষের কিন্তু এটাই চাহিদা, আর কিছুই নয়। আজ পর্যন্ত কোনো পুরুষ এই কথা বলে নাই যে আমি এত কষ্ট করে, এত কষ্ট বিসর্জন যে কষ্ট করে আমি আমার পরিবারকে পালবো, এটা বলে না, বলছে। কিন্তু এই পুরুষ এত কষ্ট মেহনত শুধু একটা পরিবারের হাসি ফুটানোর জন্য তারা কিন্তু অকাতরে কষ্ট করে যায়। কিন্তু এই পুরুষটা কখন কষ্ট পায় জানেন? যখন এই কষ্ট শেষে একটা পুরুষ যখন এরকম বাসা বাড়িতে চলে যায়, যাবার পরে যখন তার কাছের মানুষটা তাকে ঠেলা মেরে কথা বলে যে আমাকে এটা এনে দাও না, এটা তুমি আনতে কেন পারো না, ওই ঘরে এটা কিনছে তুমি এটা কেন কিনতে পারো না, তখন কিন্তু একটা পুরুষের মন ভেঙে চুরমার হয়ে যায়। কারণ সে কষ্ট করছে, সে কিন্তু কষ্ট মনে করে নাই, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কষ্ট করে গেছেন। কিন্তু সেই পরিবারের কাছের মানুষটা যখন তাকে একটা খোঁটা মেরে কথা বলে, আঘাতমূলক কথা বলে, তখন কিন্তু একটা পুরুষের মন ভেঙে যায়। ঠিক না ভাই? ভাই একটু কথা বলা যাবে? না ভাই, আমি কি বলবো, বলার মতো ভাষা নাই ভাই। এখানে আগুনের কাজ করেন ভাই? জি। আচ্ছা ভাই, এই চৈত মাসে যেই পরিমাণ এখানে আগুনের তাপমাত্রা উপরে, কিন্তু আপনাদের এই চুলার উপরে 24টা ঘন্টা আগুন নিয়ে খেলা করেন, এই যখন এই জন্য গরম আরো গরম তাপ দিবে, তখন এখানে একটা মানুষ থাকা সম্ভব না। তাই আপনারা এটা কিভাবে সম্ভব করেন বলেন? ভাই কিছু করার নাই, পরিবারের মেয়েকে টাকায় হলো করতে হয়। ভাই সবার মুখে আপনি শুধু একটাই কথা পাবেন যে পরিবারের মুখের দিকে তাকায় আমাদের এই ত্যাগ শিকার, এই কষ্ট পরিশ্রম বিসর্জন দেওয়া সম্ভব, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, বাপ মা আছে, সবাইকে খাওয়াইতে হবে। হয়তো বা বউ নাই, বাপ মা আছে, বাপ মাকে তো খাওয়া লাগে।
প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা করার মাধ্যমে বুঝতে পারলেন যে একটা পুরুষ শুধু কষ্ট করে পরিবারের জন্য। তো আজকে আমাদের এই ভিডিওটি যেই পরিবাররা আজকে ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের মাঝে যাদের ছেলে সন্তান আছে, যাদের স্বামী আছে, যারা প্রবাস নয় শুধু এই বাংলাদেশে যে কষ্টটাও তারা অনুভব করে, দয়া করে তাদেরকে একটু ভালোবাসা দিবেন, তাদের কাছে একটু ভালো ব্যবহার করবেন, তাদের সাথে একটু মিষ্টি সুরে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, বাপ মা যদি একটু মিষ্টি করে কথা বলে এটাই আমাকে ভালো। বাপ মা সুখী থাকলে আমরাও সুখী। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আবার একটা কথা শোনালাম, বাপ মা যদি খুশি থাকে এটাই আমরা খুশি, বউ বিবি বাল বাচ্চা যদি সুখে থাকে, ভালো ব্যবহার দেয়, এটাতে আমাদের পুরুষ খুশি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এজন্য সকল পরিবার, সকল অভিভাবকদের সাথে আপনারা একটু দয়া করে ভালো ব্যবহার করবেন, তাদেরকে ভালো নজরে দেখবেন, ঠিক আছে, তাই না ভাই? এর চাইতে একটা পুরুষের জীবন আর কিছু আশা হতে পারে না। এখানে কি পরিমাণ কষ্ট পড়ে, যদি এখানে একটা মহিলা না ছাইরা দেওয়া হয়, আমার মনে হয় 5 মিনিট এখানে দাঁড়া থাকতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, যে পারবে না, অসম্ভব, এটা থাকা সম্ভব না। এখানে 5 মিনিট থাকা অসম্ভব। কিন্তু যেই মহিলারা বাসায় বসে বসে স্বামীদের সাথে, ছেলেদের সাথে দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন টাকার জন্য, কিছু কেনাকাটা করার জন্য, তারা এই ভিডিওটি দেখবেন, তারা কিন্তু তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই একটা পুরুষের ভবিষ্যৎ সুন্দর হবে। একটা পুরুষ সমস্ত কষ্ট বিসর্জন দিয়ে তারা কাজ করতে পারবে। এটাই আজকে ভিডিওর কথা। ভাই যদি কিছু বলেন শেষ পর্যায়ে বলতে পারেন। হ্যাঁ ভাই, আমি সবার কাছে একটাই চাই, সবার সাথে যে সবাই মিশা চলতে পারে, কারোর সঙ্গে কারো যে মানে হিংসা জিনিসটা খারাপ। হিংসা যে কেউ করে না, কাউরে কষ্ট দিয়ে যে কেউ কথা বলে না, এটাই আমি চাই ভাই। ধন্যবাদ ভাই। তো ভাইয়ের একটাই কথা, আমাদের এই পুরুষ জাতির কিন্তু এই একটাই কথা ছাড়া আর কোনো কথা নাই। আসলে আমাদের বাপ চাচাগো জীবন দেখলে, আমাদের মা চাচিগো জীবন দেখলে আমাদের অনেক কিছু শিক্ষণীয় থাকে। তারা বাজার না করতে পারলো, আমাদের মা চাচিরা বলতো যাক আজকে করতে পারে না, কালকে কিনবেন, সমস্যা নেই। কিন্তু বর্তমান যুগে এসে আমরা দেখি আমাদের পরিবার একটা জিনিস কিনা না দিতে পারলেই তারা অনেক রকম কথা বলে, যে তুমি কিছুই পারো না, তোমার ভাই এমন করে অমন করে, আরেকজনের দেখে একজনেরটা ভালো বোঝে এরা। তো এই যুগে এসেও যদি আমাদের মা বোন, আমাদের বিবি বাল বাচ্চা, তারাও যদি এই কথাটা শিখতে পারে যে তুমি আজকে টাকার জন্য কিনতে পারো না, তুমি কালকে কিনে দিও, 1 মাস পরে কিনে দিও। যদি আমাদের আগের যুগের মতো আমরা মা বোনরা যদি এই কথাটা মানতে পারে, তাহলেও আগের মতো সুখ আমাদের ভিতরে চলে আসবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।